হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এর আগে আমরা দেখলাম কিভাবে হাইড শো এবং টুগল কাজ করে। তো এখন আমরা দেখব কিভাবে ফেড ফেড কাজ করে। তো ফেড এর কয়েকটা অপশন আছে, ফেড ইন, ফেড আউট, ফেড টুগল। তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে ফেডটা যদি দেখি, তাহলে এখানে কি কি ফেড নিয়ে কাজ করা যায়। তাহলে ফেড হলো ফেড ইন, ফেড আউট, ফেড টুগল। টুগলের টিটা ক্যাপিটাল লেটার হয়, ফেড টুগল। দেখুন সেম কাজটা যদি আমরা এখানে করতে চাই, যদি হাইড বা এখানে এটার নাম দিলাম ফেড, এটার নাম দিলাম ফেড, ফেড দিলে মানে ফেডে ক্লিক করার পরে আমার এখানে কাজটা হবে। তো এখানে কি হবে, এখানে আগে দিয়েছিলাম টুগল, আমরা এর আগে দেখেছিলাম হাইড শো এন্ড টুগল। তো হাইড হলো কোনো কিছু হাইড করার জন্য, যে এই ইভেন্টটা যখন ইউজ করা হবে, কোনো ইভেন্টে ইউজ করা হবে তখন এটা হাইড করবে। শো হলো শো করার জন্য, আর টুগল হলো দুটা কাজই করবে। আর ফেডের মধ্যে এরকম আছে, ফেড ইন আছে, ফেড আউট আছে, আর ফেড টুগল আছে। তো এখন আমরা দেখবো কিভাবে ফেড ইন কাজ করে। ফেড ইন টেক্সটটাকে কি করবে, ফেড ইন করবে। এটা তো ফেড ইন আছে, তাহলে ফেড ইন করবে কিভাবে, এটাই তো প্রশ্ন। এখানে ফেড আউট হবে। ফেড আউট করলো একটা, ফেড আউট এবং হাইট, প্রশ্ন হইতে পারে যে ফেড আউট এবং হাইট তো সেমই কাজ করে, কিন্তু ফেড আউটের একটা ইফেক্ট নিয়ে সে হাইট করে। এটাই হলো এটার পার্থক্য। এখন যদি আমার টেক্সটটা, এখানে যদি আমি টেক্সটটাকে হাইড করে রাখি, দেন আমি কাজ করি, ফেড ইনটা কিভাবে কাজ করবে। তো আমাদের প্রশ্ন থাকতে পারে না যে ফেড ইনটা কিভাবে কাজ করবে। ডিফল্ট ডিফল্ট এই টেক্সটটা আমি এটাকে হাইড করে দিলাম, এটা হাইড আছে। তখন এখানে ফেড ইন দিলাম, যখন আমি ক্লিক করব এতে, তখন এটা আমার কি হবে, ফেড ইন হবে। তো ডিফল্ট অবস্থায় টেক্সটটা কি হাইড আছে, যখন এখানে ক্লিক করব তখন এটা শো হবে। এই জন্য আমরা ফেড ইনটা ইউজ করতে পারি। ফেড ইনটা হলো যে কোনো কিছু হাইড থাকলে এটাকে শো করার জন্য, দেখেন একটা ইফেক্ট নিয়ে এটা ইফেক্ট নিয়ে শো হচ্ছে। তো এইটার জন্য আপনি এখানে স্পিড দিতে পারেন, আবার এখানে কলব্যাক ফাংশন ইউজ করতে পারেন। তো আমরা কলব্যাক ফাংশনটা পরে দেখবো, এই জন্য কলব্যাক ফাংশন নিয়ে কথা বলতেছি না। তো আমরা এখানে স্পিডটা দেখতে পারি, স্পিডটা এই যে একটা স্পিড নিয়ে সে ওপেন হলো। আচ্ছা, তো এখন আমরা এখানে ফেড ইন অ্যান্ড ফেড আউট দেখলাম। এখন আমরা দেখতে পারি ফেড টু গোল। ফেড টু গোল কি কাজটা করবে, তাহলে এটা কি কি করতে হবে, হাইড, এটাকে কমেন্টের মধ্যে রাখতে হবে, কারণ হাইট থাকতে পারবে না। তো ফেড টু গোল ফেড ইন এবং ফেড আউটের দুটা কাজেই কি একটা বাটনে কাজ করবে। স্পিড দেওয়ার ফল, এটা হচ্ছে এখানে স্পিডটা অনেক কম হয়ে গেছে। আচ্ছা, স্পিডটা আমি কেটে দিলাম, দেন আমি এখানে ট্রাই করলাম ফেড ইন, ফেড ইন, ফেড আউট, ফেড ইন, ফেড আউট, দুইটা কাজই করলো ফেড টু গোল। তো এটা ফেড টু গোলের কাজ। এখন আমরা যদি স্লাইড দেখি, তো আমরা ফেড ইন, ফেড আউট অ্যান্ড ফেড টু গোলের কাজটা দেখলাম। এখন আমরা যদি স্লাইড দেখি, স্লাইড, তো স্লাইডের তিনটা কাজ, ফেডের মতো স্লাইডেরও তিনটা কাজ, একটা হলো স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টু গোল। তাহলে স্লাইড, স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টু গোল। সেম কাজ, স্লাইড ডাউন ডাউন করবে, স্লাইড আপ উপরের দিকে নিবে, আর স্লাইড টু গোল দুটো কাজই করবে। তো এই এখানে আমি এটার নাম দিলাম স্লাইড। জাস্ট ক্লাসগুলো চেঞ্জ করি, যে ইফেক্টটা কোথায় পড়তেছে এটা বোঝার জন্য, যে আমি কি বাটনে ক্লিক করতেছি এবং বাটনের ক্লাসটা এখানে যখন দিতেছি, এই বাটনের সেম কাজটা করতেছি, কিন্তু আমি কিন্তু ফেড দিয়ে বা হাইড দিয়ে প্রথম যে ক্লাসটা ছিল ওই কাজটা দিয়ে কাজ করতে পারতাম, কিন্তু একটু জাস্ট আমাদের বোঝার জন্য, সুবিধার জন্য। তো টেক্সটটা এখানে কিভাবে কাজ করবে, স্লাইড আপ,
এই যে একটা ইফেক্ট নিয়ে এটা স্লাইড আপ হচ্ছে, স্লাইড আপ, স্লাইড নিয়ে আপ হচ্ছে। এখানে যদি আমি একাধিক টেক্সট নিই তাহলে মনে হয় আরেকটু সুন্দর করে বোঝা যাবে। তো আমি এখানে আরো 2-3টা লাইন নিলাম, 4টা লাইন নিলাম। আমি এখানে দেখলাম এই যে স্লাইড আপ। এখন যদি আমরা স্লাইড ডাউন নিয়ে কাজ করি তাহলে সেম আগের মতো কাজটা করতে হবে। এটাকে কি করতে হবে, একটা ডুপ্লিকেট কপি করতে হবে এবং এটাকে আগে কি করতে হবে, হাইড করে দিতে হবে, হাইড। আর এখানে কি স্লাইড ডাউন, স্লাইড ডাউন। তো এখন যদি দেখি হাইড অবস্থায় থাকবে, যখন ক্লিক করব তখন একটা ইফেক্ট নিয়ে, স্লাইড ইফেক্ট নিয়ে এটা কি হবে, ওপেন হবে, শো হবে। তো এই যে স্লাইড ইফেক্ট নিয়ে শো হলো। তো এটা হলো স্লাইড আপ অ্যান্ড ডাউনের কাজ। এখন যদি স্লাইড টুগল ইউজ করি, স্লাইড টুগল, তার মানে কি দুইটা কাজই করবে, তখন আমার এই উপরের হাইটটা লাগবে না। ডিফল্ট কি থাকবে, শু থাকবে। এখানে প্রথমে শু থাকবে, যখন ক্লিক করব এটা হাইড হবে, আবার যখন ক্লিক করব শু হবে। ক্লিক করব হাইড, ক্লিক করব শু, ক্লিক করব হাইড, ক্লিক করব শু, স্লাইড টুগল। থ্যাংক ইউ। এরপর আমরা দেখব কিভাবে অ্যানিমেট, স্টপ, কলব্যাক অ্যান্ড চেইনিং ফাংশন নিয়ে কাজ করতে হয়। তো থ্যাংক ইউ।